হ্যালো। ওকে, আই থিঙ্ক আমি আমার ফেসবুকে লাইভ আসছি বহু দিন বাদে। আমার খুব একটা ফেসবুক লাইভ আসা হয়ে ওঠেনি এর মধ্যে। আজকে একটি আড্ডা সেশন ছিল মির্চি লাজবন্তীর সঙ্গে, মানে রেডিও মির্চি লাজবন্তীর সঙ্গে, যেটা ওর ফেসবুক অ্যাকাউন্টের থ্রু দিয়ে করার কথা ছিল, যেটা হয়ে উঠতে পারিনি কারণ আমাকে যে জয়েন করতে হতো তার কোনো অপশনই আমি খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি অপশন ছিলও না। তো উই কুড নট অ্যাকচুয়ালি গেট ডান উইথ দিস সেশন। তাই আমি ভাবলাম যে ওয়াই নট ট্রাই অ্যান্ড ডু সামথিং এলস টুডে। আমি বরঞ্চ আমার ফেসবুক পেজের থেকে কিছুক্ষণের জন্য হলেও একটা ছোট্ট লাইভ আড্ডা সেশন করি। তো এই লাইভ আড্ডা সেশনের প্রাইমারি পয়েন্ট অফ ডিসকাশন ক্যান বি এনিথিং। হয়তো আমি তানসেনের তানপুরা নিয়ে বেশি কথা বলবো, কারণ এখনও তানসেনের তানপুরা অনেকে দেখছেন বা দেখেছেন বা দেখতে চলেছেন, অ্যান্ড বাই গডস গ্রেস আমাকে প্রচুর প্রচুর পজিটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে তানসেনের তানপুরার জন্য। ইন জেনারেল সিরিজটা বেশিরভাগ মানুষের খুব ভালো লেগেছে, গানগুলো খুব ভালো লেগেছে, কিছু মানুষের আমাকেও ভালো লেগেছে। তো আমাদের কাছে অ্যাজ অ্যান অ্যাক্টর, একজন আর্টিস্ট হিসেবে এর থেকে বেশি পাওনা আর কিছু হতে পারে না, যেখানে আমাদের কাজ আপনাদের ভালো লাগবে বা আমাদের কাজ তোমাদের ভালো লাগবে। হেন্স দের ইজ নাথিং এলস দ্যাট আই ক্যান আস্ক ফর। এই যে গত 3 মাস 4 মাস ধরে কনস্ট্যান্ট লকডাউন, এই লকডাউনের মধ্যে সবারই জীবনে প্রচুর অনিশ্চয়তা, সবারই জীবনে প্রচুর অ্যাংজাইটি। আমরা কেউই জানি না যে আদৌ এটা কবে ঠিক হবে পুরোপুরি। আমরা কেউই জানি না যে আদৌ সবটা ঠিক হওয়ার পরে পুরো জিনিসটা নর্মাল হতে কতটা সময় লাগবে। আমাদের সবাইকে আবার খুব স্বাভাবিক একটা জীবনযাপনে ফিরে যেতে কতটা সময় দিতে হবে। বা আমাদের মতন যারা আর্টিস্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা কাজ করেন যেখানে সিকিউরিটি বলে কিছু নেই, মানে ধরুন গভর্নমেন্ট অফিসিয়ালসদের মতন চাকরি যারা করেন না হয়তো, আহ, তাদের মধ্যেও অনেকে এমন আছেন যাদের এই মুহূর্তে কাজের নিশ্চয়তা নেই। আমার বহু বন্ধুবান্ধব আছে যারা আনফর্চুনেটলি যাদের চাকরি চলে গেছে বা ম্যাসিভ পে কাটস হয়েছে, মানে যা মাইনে পেতেন এখন তার অনেকটা অংশে কম মাইনে পান। কিন্তু অবভিয়াসলি খরচা যে খুব একটা কমেছে তা না। আহ, নিজেদের সংসার চালানোর যা খরচা সেটা এখনও রয়েছে। আহ, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বাচ্চা কাচ্চা স্কুলের খরচা। আমরা সবাই ইলেকট্রিসিটি ইউজ করি, যে সিএসসি, সেই সিএসসি যা বিল পাঠাতো তার 3 গুণ বেশি বিল পাঠায়। তো এরম নানান জিনিসপত্র আছে আর কি, বিকজ অফ উইচ আমাদের কস্ট অফ লিভিং অবভিয়াসলি খুব একটা কমেনি, বাট আমাদের হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আহ, আয় করার নিশ্চয়তায় একখানা ডিফারেন্ট ইম্প্যাক্ট ফেলেছে কোভিড বা করোনা ভাইরাস। আর তাই তার মাঝখানে এমন একটা সময় তানসিনের তানপুরা রিলিজ, যখন আমরা সবাই বা আমি ইন পার্টিকুলার খুবই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে আদৌ কবে আবার কাজ করব, কবে শুটিংয়ে ফিরবো, কবে একটা কাজ সবাইকে দেখাতে পারবো। সেই সময় তানসিনের তানপুরা রিলিজ করে, আর হেন্স ইট হ্যাজ প্রুভ টু বি আ গ্রেট বুন ফর মি অ্যান্ড ফর দ্য রেস্ট অফ দ্য টিম। আমাদের সবার জন্য প্রচণ্ড পজিটিভিটি নিয়ে এসছে তানসিনের তানপুরা, কারণ আমরা সবাই অনেক অনেক ভালোবাসা পেয়েছি এর জন্য। আর এর থেকে বেশি কিছু আমরা এই মুহূর্তে এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে কোনোদিনই আশা করে উঠতে পারতাম না। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম অ্যাট হইচই। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মনিদা, টু শাহানাদি, টু দ্য হোল টিম অ্যাট হইচই। সৌগত যে লিখেছে আমাদের সিরিজটা, ওর নিজের মূল গল্প, নিজের মৌলিক গল্প। সৌমিক দা যিনি ডিরেক্ট করেছেন, সৌমিক চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ আমাদের ডিওপি। জয়দা মানে আমাদের মিউজিক ডিরেক্টর, জয় সরকার। শ্রীজাত দা যিনি লিখেছেন লিরিক্সগুলো। জিমুত আমার লিপে প্রত্যেকটা গান গেয়েছে। তো আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হু ইজ কানেক্টেড টু আস থ্রু তানসিন তানপুরা। আর তার থেকে অনেক অনেক বেশি করে আপনাদের কাছে আই অ্যাম থ্যাঙ্কফুল যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন বলেই তানসিন তানপুরা হ্যাজ বিন সো সাকসেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কুইকলি দেখি যে কার কি প্রশ্ন আছে, কারণ আগের সেশনটায় খুব বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে ওঠেনি। তাই আমি ভেবেছিলাম যে আজকে আমি টুক করে এসে একটা ছোটো কোয়েশ্চেন আনসার সেশন মতন করব। সো অর্ক দেখছে, হে অর্ক। অর্ক একদমই আমাদের ভাইয়ের মতন, আমাদের খুব কাছের একজন মানুষ। হ্যালো অঙ্কিতা, অঙ্কিতা বাগ বলছে স্টে সেফ। থ্যাংক ইউ অঙ্কিতা, ইউ স্টে সেফ টু।
প্রচেতা বলছে বিক্রম সবসময় প্রিয়। থ্যাংক ইউ সো মাচ প্রচেতা, দ্যাট অ্যাকচুয়ালি মিনস আ লট। ভেরি 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 সুইট অফ ইউ, থ্যাংক ইউ। আর শালিনী বলছে শতঞ্জীব দাকে চেনো? আমি এক্ষুনি মনে করতে পারছি না, আমি চিনি হয়তো, বাট এই মুহূর্তে মনে পড়ছে না, নট শিওর। প্রিয়াশা, প্রিয়াশা ইজ দেয়ার। প্রিয়াশা আমার একদম ছোট্টবেলাকার বন্ধুর বোন। এ প্রিয়াশা, হাউ ইউ? সানন্দ চক্রবর্তী বলছে যে তানসেন তানপুরার বাজ ইজ জাস্ট মাইন্ড ক্র্যাকিং, থ্যাংক ইউ সো মাচ। ও এটাও বলেছে যে মিস্ট্রি কিন্তু এখন আনফোল্ড হয়নি। ইয়েস, মিস্ট্রি এখন আনফোল্ড হয়নি, কিন্তু আমরা আগেও ডিসকাস করেছি যে সেকেন্ড সিজন বাকি আছে। সেকেন্ড সিজন রিলিজ হবে নভেম্বরে, সেটাও বলা হয়ে গেছে, আমাদের শুটিং করা হয়ে গেছে। কিন্তু এই গত 3 মাস কমপ্লিট লকডাউনে অবভিয়াসলি আমরা কাজ করতে পারিনি। যে সময় কাজ করতে পেরেছি আমরা কোনো মতে সিজন 1 যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালো করে সম্ভব রেডি করে আপনাদের সামনে সেটাকে রিলিজ করার চেষ্টা করেছি। সিজন 2 এর বেশ কিছু কাজ বাকি আছে, অবভিয়াসলি পোস্ট প্রোডাকশনের কাজ আছে, আর এডিটিং বাকি আছে, কালার কারেকশন আছে, ভিএফএক্স এর কাজ আছে কিছু, ফাইনালি ডাবিং করতে হবে, প্রমোশনস হবে। তো সেকেন্ড সিজনের অবভিয়াসলি কিছু কাজ বাকি আছে, সেই জন্যই নভেম্বরের সেকেন্ড সিজনের রিলিজটা প্ল্যান করা হয়। বাট আমরা যদি সেইভাবে দেখি তাহলে নানান খুব প্রমিনেন্ট সিরিজের যদি আমরা কথা বলি, যে সিরিজগুলো আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছে, তাদেরও কিন্তু সেকেন্ড সিজন আসতে অনেক সময় 7-8 মাস, 1 বছর বা তার বেশি লেগেছে। সেই তুলনায় তানসেন তানপুরা ইজ গোয়িং টু কাম টু আস মাচ সুন, প্রায় 3-3.5 মাসের মধ্যেই। তাই প্লিজ 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 রাগ করবেন না, একটু ধৈর্য ধরুন, অ্যান্ড উই উইল বি ব্যাক উইথ দি সেকেন্ড সিজন অফ তানসেন তানপুরা। জয়শ্রী দাস বলছেন তানসেন তানপুরা তোমার দারুণ লেগেছে। থ্যাংক ইউ জয়শ্রী, আপনাদের আমাকে ভালো লেগেছে, এটা আমার সত্যিই খুব বড় প্রাপ্য, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছে লটস অফ লাভ, স্টে সেফ, তুমিও প্লিজ সাবধানে থেকো, বাড়ির সবাইকে বলো সাবধানে থাকতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দি লাভ, থ্যাংকস। শালিনী বলছে প্লিজ স্পিক লাউডলি। শালিনী, আমি জানি না কী প্রবলেম হচ্ছে, বাট দেন আই হ্যাভ মাইক্রোফোন রাইট হিয়ার, তাই জন্য আমি যথেষ্ট জোরে কথাই বলছি, বাট উইল ট্রাই অ্যান্ড স্পিক লাউড। এমনি সবাই শুনতে পাচ্ছে, যদি কেউ বলতে পারে আমায় সব থেকে ভালো হয়। আপনারা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? কুড সামবডি টেল মি শোনা যাচ্ছে কিনা? কাকুলি বসাক বলছেন তানসিনের তানপুরা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। শ্বেতলানা সরকার, খুব ইন্টারেস্টিং নামটা ইনফ্যাক্ট, উনি বলছেন যে ফার্স্ট সিজন খুব ভালো লেগেছে, সেকেন্ড সিজনের জন্য ওয়েট করছি, থ্যাংক ইউ এগেন। লাবণী মুখার্জি বলছেন খুব ভালো হয়েছে তানসিন তানপুরা, বাট বাকি পার্টটার জন্য এখন আমরা ওয়েট করে বসে আছি, নভেম্বরে আসবে। ইয়েস, সিজন 1 রিলিজ করেছে, সিজন 2 রিলিজ এখনও করেনি, আমিও ওয়েট করে বসে আছি। আই এম অলসো এক্সট্রিমলি অ্যাংশিয়াস, আই এম এক্সট্রিমলি হোপফুল যে আমরা খুব শিগগিরই পেতে চলেছি, বাট সেই শিগগিরিটা অবভিয়াসলি নভেম্বরে, তাই একটু ধৈর্য ধরতে হবে। আমার আজকে নিজেকে দেখে মনে হচ্ছে যেন আমার একটা হেয়ার কাটের খুব প্রয়োজন, আর রেগুলার ওয়ার্কআউটটা খুব শীঘ্রই শুরু করতে হবে। কেমন মুখটা একদম গামলার মতো দেখতে হয়ে যাচ্ছে দিনকে দিন। মনীষা জুই দত্ত বলছে জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট তানসিন তানপুরা ইজ ওয়ান অফ দ্য মোস্ট adventurous and thrilling series that I've ever seen. Thank you so much. Thank you.
সুচিস্মিতা বলেছে তোমার অভিনয় খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সুচিস্মিতা। তো থ্যাংক ইউ, মানে যারা যারা এত এত কমপ্লিমেন্ট দিয়েছে, এত ভালোবাসা দিচ্ছে, এত পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাট লেটস মেক ইট লিল মোর ইন্টারেক্টিভ। কোনো কোয়েশ্চেন আছে, যে কোনো প্রশ্ন আছে যেটা তোমরা করতে চাও তানসিনের তানপুরার ব্যাপারে বা মেবি আমার ব্যাপারে, লেটস মেক ইট লিল মোর ইন্টারাক্টিভ। লেটস কাম আপ উইথ মোর কোয়েশ্চেন্স যাতে আমিও উত্তর দিতে পারি। নাহলে সবার কমেন্ট পড়তে হবে আর জাস্ট থ্যাংক ইউ বলতে হবে আমার তরফ থেকে, উইচ উইল গেট আ ভেরি, আমার মনে হয় উইচ উইল গেট এক্সট্রিমলি বোরিং আফটার পয়েন্ট অফ টাইম। তাই যদি আমরা চাই, তার থেকে বেটার হয় যদি আমরা একটা কোয়েশ্চেন আনসার অনুমোদন করতে পারি, যেরকম আমরা আস্ক বিক্রমে করতাম। সো ইউ ক্যান প্রবলি আস্ক মি আ কোয়েশ্চেন অ্যান্ড আই উইল আনসার দ্যাট। লেটস ট্রাই। সিনথিয়া শাওলি বলছে প্লিজ ইচ্ছে নদী পার্ট 2 দেখতে চাই। বিশ্বাস করুন সেটা আমার হাতে নেই, সেটা চ্যানেল ডিসাইড করবে এবং প্রোডাকশন হাউস ডিসাইড করবে আমাকে যদি অ্যাপ্রোচ করা হয়, এবং তখন যদি আমার অন্যান্য কমিটমেন্ট না থাকে, দেন আই উড লাভ টু বি আ পার্ট অফ ইচ্ছে নদী। কারণ ইচ্ছে নদী আমার খুব খুব কাছের একটি কাজ। ইচ্ছে নদীর জন্য এবং অনুরাগের জন্য আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। তাই আমার মনে হয় যদি স্টার জলসা আবার ইচ্ছে নদী করতে চায়, আর যদি ম্যাজিক মোমেন্টস আবার ইচ্ছে নদী করতে চায়, আর সেই সময় যদি আমার অন্য কোনো কমিটমেন্টস না থাকে, তাহলে ডেফিনেটলি ইচ্ছে নদী উইল বি অন মাই প্রায়োরিটি লিস্ট। তিয়াশা নন্দী লিখেছে রাজা থেকে আলাপ প্রত্যেকটা চরিত্রই আমার কাছে খুব প্রিয়। থ্যাংক ইউ তিয়াশা, দ্যাট অ্যাকচুয়ালি মিনস আ লট টু মি। কারণ আই হ্যাভ অ্যাকচুয়ালি কমপ্লিটেড 10 years অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি 2010 সালে এই জার্নি শুরু করেছিলাম ইন দ্য মান্থ অফ জুলাই। এটা 2020 সাল জুলাই। তাই দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। লুকস লাইক কোয়াইট আ জার্নি। কারণ অবভিয়াসলি যখন আমি শুরু করেছিলাম, আমার কোনো আশা বা আমার কোনো টার্গেট ওরমভাবে যে ছিল তা না। বিকজ অবভিয়াসলি বিং আ কমপ্লিট আউটসাইডার, বাবা মা বা ফ্যামিলির মধ্যে কেউ সেইভাবে কোনো দিনই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যেহেতু যুক্ত ছিল না, তাই ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু রিয়েলি ওয়ান্ট দ্য বিগেস্ট থিংস অন আর্থ টু হ্যাপেন। সেটা সবসময় হতে পারে না, হয়ও না। বাট মাই জার্নি হ্যাজ বিন রাদার ফুলফিলিং। তা সেটা সাত পাকে বাধাই হোক, বা এলার চার অধ্যায় হোক, বা বৃত্ত হোক, বা বিগ বস বাংলা হোক, বা আমি আর আমার গার্লফ্রেন্ডস হোক, বা তারপর থেকে আমি খুব প্রমিনেন্টলি বলি যে 2015 সাল থেকে আমি আরও অনেক অনেক বেশি ভালোবাসা পেয়ে এসেছি। তার একটা প্রধান কারণ অবভিয়াসলি ইচ্ছে নদী। ইচ্ছে নদীতে অনুরাগের জন্য আমি প্রচুর 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 পরিমাণে ভালোবাসা পেয়েছি। তারপরে সাহেব বিবি গোলামে জিকো অবভিয়াসলি গেভ মি আ লট অফ লাভ। তারপরে এক এক করে আসতে থাকে আতিশ, তারপরে খোঁজে সায়ন বোস, তারপরে মেঘনাথ বধ রহস্য, মেঘনাথ বধ রহস্যে রিক, তারপরে এক ছোট্ট বিরতির পরে ফাগুন বউয়ের রোদ্দুর, আর তারপরে এই পুরো জার্নিটা টিল তানসিনের তানপুরা এবং আলাপ হ্যাজ বিন আ ব্রিলিয়েন্ট জার্নি। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি ফর ডিফারেন্ট রিজনস এট ডিফারেন্ট টাইমস। এত সাপোর্ট পাবো বা পেতে পারি সেটা হয়তো আমার সত্যিই জানা ছিল না। তো থ্যাংক ইউ, দ্যাট অ্যাকচুয়ালি মিনস এ লট। এর থেকে বেশি কীভাবে ধন্যবাদ জানাবো সত্যি আমি জানি না, বা হয়তো যেভাবেই জানাই না কেন সেটা কোনোদিনই যথেষ্ট হবে না। তাই এইটুকুই বলে আপাতত ধন্যবাদ জানাবো। This is interesting one. Shobik, I really like the question. Why don't you make any travel-based TV shows or any travel-based serials? বা যদি travel-based web shows হয়। আনফর্চুনেটলি বাংলায় travel-based একদম কাজ আমি দেখিনি। এক সময় হতো, অনেক অনেক দিন আগে, তখন আমি খুব নতুন ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে। বাট হলে আই উড লাভ টু ডু ইট, আই উড জাম্প অন টু ইট।
কিন্তু আনফর্চুনেটলি বাংলাতে আমরা সেরকমভাবে কোনো ট্রাভেল বেসড কাজ দেখি না। দেখতে পারলে খুব ভালো হতো। প্রবলি ট্রাভেল শো যেখানে আমরা জায়গা এক্সপ্লোর করতে পারতাম, বা আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের নানান কর্নার্স এক্সপ্লোর করতে পারতাম। আনফর্চুনেটলি সেরকম কিছু আমার দেখা হয়নি বা আমি দেখতে পাইনি। তো স্যাড, বাট আই উড লাভ টু ডু ইট। যদি হয় তাহলে ইয়েস, আম গেম। দ্বিতীয়া চ্যাটার্জি মুখার্জি বলছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক। থ্যাংক ইউ দ্বিতীয়া, অ্যান্ড ইউ হ্যাভ আ লাভলি নেম দ্বিতীয়া। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ফর অল দি কমপ্লিমেন্টস, অল দি পজিটিভ ফিডব্যাক। কিন্তু আমাকে প্রশ্ন না করলে আমি কিসের উত্তর দেবো? আর প্রশ্ন না করলে পুরো ব্যাপারটা খুব বোরিং হয়ে যাবে। তাই কোয়েশ্চেন্স প্লিজ। আত্রেয় জিজ্ঞেস করছে, ওয়ার্কিং অন এনি বলিউড প্রজেক্টস? আই রিমেম্বার সিইং ইউ ইন আ হিন্দি সিরিয়াল কল ডোলি আর মানু। কি আর ডোলি আর মানুকিতে আমি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছিলাম। দ্যাট ওয়াজ ওয়ে ব্যাক ইন 2013-14 আই গেস, 2014 সালে বোধ হয়। তাছাড়াও সিনেস্টার্স কি খোঁজ বলে জিয়ার একটা প্রোগ্রাম হতো, যাতে আই ওয়াজ ওয়ান অফ দি ফাইনালিস্টস। এবং আমি বেশ কিছু ন্যাশনাল কমার্শিয়ালস করেছি, ন্যাশনাল অ্যাডস। তার মধ্যে ভিভো ফোনসের অ্যাড একটা ছিল, ওয়াজ ভেরি প্রমিনেন্ট। ফ্লিপকার্টের একটা অ্যাড ছিল, দ্যাট ওয়াজ অলসো ভেরি প্রমিনেন্ট, অ্যান্ড আ ফিউ আদার অ্যাডস ইজ ওয়েল। মহিন্দ্রার একটা বাইকের অ্যাড ছিল, আই রিমেম্বার। বাট না, এর মধ্যে বিকজ আমি টানা তারপরে ফাগুনবুতে ইনভলভ ছিলাম, অ্যান্ড আই ডি নট গেট আ চান্স টু লুক আউট ফর ওয়ার্ক ইন বম্বে। ডিসেম্বরে আমি বম্বে গেছিলাম কিছু কাজকর্ম নিয়ে আলোচনা করতে। তারপরেই তানছিনা তানপুরা শুরু হয়ে যায়, তো অবভিয়াসলি আই টু কাম ব্যাক অ্যান্ড স্টে ব্যাক এগেন। আর তারপরে যখন মার্চে যাই, গিয়ে তো 2.5 মাসের জন্য আটকে যাই। সুতরাং এই মুহূর্তে আই ডোন্ট হ্যাভ এনি প্রজেক্টস ইন বম্বে এস সাচ। যদি কিছু ফাইনাল হয় নিশ্চয়ই জানাবো। অয়নদীপা জিজ্ঞেস করছে, বিগ বস বাংলা বা বিগ বস ইন জেনারেল এগুলো কি স্ক্রিপ্টেড হয়? আমার যতদূর জ্ঞান বা আমি যা দেখেছি তাতে কিন্তু মোটেই স্ক্রিপ্টেড ছিল না। ইট ওয়াজ রাদার আ চ্যালেঞ্জ, আ হিউজ চ্যালেঞ্জ, যেখানে এরকম অচেনা বা খুব কম স্বল্প পরিচিত 10জন মানুষ একটা বাড়ির মধ্যে ঢুকে আগামী প্রায় 3 মাস সে বাড়ির মধ্যে থাকে বাকি সবার সঙ্গে। ইটস নট অ্যান ইজি জার্নি, ট্রাস্ট মি অন দ্যাট। বাট আই এনজয়, আই থিঙ্ক ইট ওয়াজ আ লট অফ ফান। খারাপ বলবো না, ভালোই কেটেছিল ইনফ্যাক্ট, কিন্তু চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। কল্যাণী জিজ্ঞেস করছে, লকডাউন কেমন ট্রিট করছে আমাকে? লকডাউন খুবই বোরিং ট্রিট করছে আফটার পয়েন্ট অফ টাইম। আর আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়াটা ইজ এ কন্টেনমেন্ট জোন, তাই আপাতত আবার আমরা লকডাউনে। একটু বোরিং তো অফকোর্স, বাট আই আন্ডারস্ট্যান্ড যে এই সেফটি মেজার্সগুলো নিতে হবেই যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। হেন্স প্রিয়াশা বলছে, ফেভারিট সং ফ্রম তানসিন তানপুরা, তোমাকে ভালোবেসে ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফেভারিট সংস। দি আদার ওয়ান ইজ হংসধ্বনির গানটা। হংসধ্বনির গান মানে 5th এপিসোডে যেটা আছে, যেটা বাঁশির সঙ্গে বাজানো হচ্ছে। আমি গানটা একদম গাইতে পারবো না বিকজ ইটস আ ভেরি ডিফিকাল্ট সং, বাট গানটা অনেকটা এইভাবে যায়। সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে, যেন তাকে পাবে সুরেলা নদীতে দূর পাহাড়ে। সো প্রিয়াশা, আই হোপ আই কুড সিং ইট ওয়েল এনাফ। থ্যাংক ইউ। কৌশানী ধর জিজ্ঞেস করছে, ভ্যার ডু ইউ স্টে নাও? আমি যেখানে থাকতাম এতদিন, আমি কসবায় থাকতাম, বহু বছর ধরে এখানেই আছি, এখনও এখানেই থাকি। অর্ক খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছে যে তুমি ওটিটি প্ল্যাটফর্মসে কাজ করছো, এর আগে মুভিজ করেছো, টেলিভিশন সিরিয়াল করেছো, ইউ হ্যাভ বিন আ পার্ট অফ অল দি 3 প্ল্যাটফর্মস। প্রত্যেকটা প্ল্যাটফর্ম কতটা ডিফারেন্ট।
এই প্রশ্নটা কিছু রিসেন্ট ইন্টারভিউজেও এসেছিলো, আর আমি সেখানেও বলেছি যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কাছে প্ল্যাটফর্মের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি যে কাজটা করছি সে কাজটার কোয়ালিটি। সুতরাং যদি আমার কাছে একটা অসাধারণ প্রজেক্ট আসে তাহলে সেটা টেলিভিশনে হলেও আমি করব, সেটা ওয়েবে হলেও আমি করব, আর সেটা সিনেমা হলেও আমি করব, বিকজ আমার মনে হয় যে ভালো কাজ করলে মানুষের ভালো লাগবে, আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাব। আর যদি কাজটাই ভালো না হয় তাহলে সেটা যে প্ল্যাটফর্মে হোক না কেন, তা সেটা সিনেমায় হোক বা ওয়েবে হোক বা টেলিভিশনে হোক, উইল নট মেক আ ডিফারেন্স। মানুষের ভালো না লাগলে প্ল্যাটফর্ম ডাজ নট ম্যাটার, আর মানুষের ভালো লাগলে সব প্ল্যাটফর্মস আর ইম্পর্টেন্ট। পৌলমী বর্মন জিজ্ঞেস করছে, ইফ ইউ আর গিভেন অ্যান অপশন হুম উড ইউ লাইক টু ওয়ার্ক উইথ নেক্সট, সোলাঙ্কি অর ভেন্ড্রিলা? এই প্রশ্নটা আমার কাছে অনেকবার এসছে এর আগে, বাট আমার কাছে এটা খুব বোকা প্রশ্ন, বিকজ দে বোথ আর ভেরি ডিয়ার টু মি। সোলাঙ্কিও আমার খুব কাছের বন্ধু, ভেন্ড্রিলা আমার খুব কাছের বন্ধু, দুজনেই আমার খুব পছন্দের কো অ্যাক্টর, দুজনেই আমার জন্য খুব লাকি, কারণ দুজনের সঙ্গে আমার প্রজেক্ট হ্যাজ বিন এক্সট্রিমলি সাকসেসফুল। তাই এরকম চুজ করা খুব ডিফিকাল্ট, মানে আমার মনে হয় যে প্রশ্নের কোনো উত্তর হতে পারে না, তাই দেওয়াটা খুব ডিফিকাল্ট। পৌশালী সরকার জিজ্ঞেস করছে, কিছুদিন আগে সাত পাকে বাঁধার রিউনিয়ন ছিল, তাহলে কি আমরা ভাবতে পারি যে সাত পাকে বাঁধার পার্ট 2 আসবে? না, সেরকম কোনো কথাবার্তা ডেফিনেটলি নেই, থাকলে আমি জানাতাম। কিন্তু আমরা একটা রিউনিয়ন করেছিলাম টু সেলিব্রেট 10 ইয়ার্স অফ সাত পাকে বাঁধা। তার একটা প্রধান কারণ ছিল যে 10 বছর কমপ্লিট হয়েছে, সেটা তো অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম সাত পাকে বাঁধা আমার জীবনের প্রথম কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর ক্যামেরার সামনে। সুশান্ত দাসের জীবনের প্রথম কাজ অ্যাজ এ প্রডিউসার, উনি তার আগে ডিরেক্টর হিসেবেই শুধু কাজ করতেন, সাত পাকে বাঁধা তার প্রথম প্রোডাকশন। ভেন্ট্রিলার জীবনের প্রথম কাজ হিরোইন হয়ে, মানে বড় হওয়ার পরে, তার আগেও চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করতো। তাই আমাদের মধ্যে অনেকের কাছেই সাত পাকে বাঁধা ইজ এক্সট্রিমলি মেমোরেবল। ইটস এ ভেরি লং জার্নি, আমার কাছে তো অবশ্যই, কারণ আমার জীবনের প্রথম কাজ ক্যামেরার সামনে। হেন্স ইট ওয়াজ ভেরি স্পেশাল অ্যান্ড উই ডিসাইডেড টু সেলিব্রেট ইট। তার সঙ্গে সাত পাকে বাঁধা পার্ট 2 এর কোনো সম্পর্ক নেই, আপাতত অন্তত। দেবরাজ ব্যানার্জি জিজ্ঞেস করেছে, দেবরাজ, যে আমার জীবনে সব থেকে চ্যালেঞ্জিং ক্যারেক্টার কোনটা? দেবরাজ, এটার মধ্যেও আরও অনেকগুলো লেয়ার আছে। আমার জীবনের অনেকগুলো ক্যারেক্টার হ্যাভ বিন এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। তার মধ্যে সাত ফাঁকে বাঁধা একটা, কারণ আমার প্রথম কাজ ছিল। তার মধ্যে এলার চার অধ্যায় একটা, প্রথম সিনেমার অত ডিফিকাল্ট একটা সাবজেক্ট, অত ডিফিকাল্ট একটা ক্যারেক্টার, আমিও প্রচণ্ড ধেরিয়েছিলাম। কিন্তু সেটা ওয়াজ এ হিউজ লার্নিং প্ল্যাটফর্ম ফর মি। বাপ্পাদিত বন্দ্যোপাধ্যায়ের মতো এত ভালো একজন ডিরেক্টর। তো এলার চার অধ্যায় ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, সাত ফাঁকে বাঁধা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, সাহেব বিবি গোলামে জিকো ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, আলাপ ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ এই লিপ দেওয়াটা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, খুব সহজ না। মাল্টিপল চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স থ্যাঙ্কফুলি আমাকে অফার করা হয়েছে। শ্রীজে জিজ্ঞেস করছেন, আর ইউ ওয়াচিং প্রথমা কাদম্বিনী, যেটা সোলাঙ্কি কাজ করছে? না, আমার এখনও দেখা হয়নি, আই এম রিয়েলি সরি। এটা আমার একদম গর্ব নেই, কিন্তু আমি খুব শিগগিরই দেখবো। ইটস কমপ্লিটলি মাই ফল্ট। আমি তানসিনে তানপুরা প্রমোট করার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আমি একদম দেখতে পাইনি, বাট খুব শিগগিরই, ভেরি ভেরি সুন হটস্টারে বসে দেখবো নিশ্চয়ই। তানসিনে তানপুরার পরের এপিসোড কবে আসবে, যেমন আমরা এর আগেই ডিক্লেয়ার করেছি যে তানসিনে তানপুরা উইল বি ব্যাক ইন দ্য মান্থ অফ নভেম্বর উইথ দ্য সেকেন্ড সিজন অ্যান্ড উইথ এই গল্পের ফাইনাল সিজন, আই হোপ। সো উই আর অল ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমিও প্রচণ্ড এক্সাইটেড, অ্যান্ড আই রিয়েলি হোপ যাতে খুব শিগগিরই আসে এবং আমিও দেখতে পাই এবং আপনারাও দেখতে পান।
পৌলুমি জিজ্ঞেস করছেন যে আমার এই লকডাউনের সময় দেখা 3টে বেস্ট সিনেমা বা সিরিজ। আমি দুদিন আগেই দেখছিলাম ক্যাচ মি ইফ ইউ ক্যান। প্লিজ ওয়াচ দ্য ফিল্ম ইফ ইউ ক্যান। সিনেমাটা আই থিঙ্ক নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। আই ওয়াচড ইট ভেরি রিসেন্টলি, 2-3 দিন আগে। অ্যাবসলিউটলি লাভ দ্য ফিল্ম। তার বাইরে আমার দেখা খুব পছন্দের কাজ এই লকডাউনের মধ্যে আমার পঞ্চায়েত দেখতে খুব ভালো লেগেছিল। পঞ্চায়েত ইজ এ ভেরি গুড সিরিজ। আমার আসুর খুব ভালো লেগেছিল। আমি খুব স্ট্রংলি ফিল করি যে আসুর ইজ প্রবলি ওয়ান অফ ইন্ডিয়াজ বেস্ট ওয়েব প্ল্যাটফর্মের বা ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্টস। আর তানসেনের তানপুরা তো আছেই, তো ওটা বলতেই হবে অবভিয়াসলি। বাট অবভিয়াসলি তানসেনের তানপুরা হ্যাজ বিন ডুইং ভেরি ওয়েল। তো আমার মনে হয় যে বাংলা যে কটা সিরিজ আমি দেখেছি তার মধ্যে তানসেনের তানপুরা একটা স্পেশাল জায়গা নিশ্চয়ই আমার নিজের মনে এবং আরও অনেকের মনে হয়তো করতে পেরেছে। সুকন্যা বলেছে যে তানসেনের তানপুরার গানগুলো অসাধারণ। থ্যাংক ইউ সুকন্যা। তানসেনের তানপুরার গানগুলো আহ, জয়দার ক্রিয়েট করা, এবং তাতে সৌগতরও প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে, যেহেতু স্ক্রিপ্টটা সৌগতর আর গানের একটা ইম্পর্টেন্ট জায়গা আছে স্ক্রিপ্টে। তাই বোথ অফ দেম আর ইকুয়ালি রেসপন্সিবল ফর ইট আই ফিল। অ্যাট দ্য সেম টাইম শ্রীজাতদা লিখেছেন, এবং প্রত্যেকজন মিউজিশিয়ান এবং সিঙ্গার যারা যারা ইনভলভড গানগুলোর সঙ্গে, তারা সবাই আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ গট। ওকে, তো ইটস টাইম। এবার আমাকে একটু র্যাপ আপ করতে হবে, র্যাপ আপ করে ডিনার করতে যেতে হবে। ওয়াজ আ ফান আড্ডা। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্য ইভিনিং, যেখানে আমরা চেয়েও জয়েন করতে পারিনি ফেসবুকে। বাট ভালোই হলো একদিক দিয়ে, আপনাদের সঙ্গে অনেক দিন বাদে আমার পেজ থেকে একটু আড্ডা মারা হলো। রিয়েলি ফেল্ট গুড। আই টেক ইউর লিভ নাও। প্লিজ টেক কেয়ার, প্লিজ স্টে সেফ। আমরা সবাই জানি যে আশেপাশে কোভিডের কারণে অনেকে অনেকে আর ইনফেক্টেড, তারা যথেষ্ট সাফার করছে। তাই নিজেদের খেয়াল রাখুন, সাবধানে থাকুন। আমরা সবাই যদি নিজেদের খেয়াল রাখতে পারি তাহলে একটা চান্স আছে যে আমরা এবং আমাদের কাছের মানুষগুলো সেফ থাকবে। আমিও আপ্রাণ চেষ্টা করছি, চেষ্টা করার ছাড়া আমাদের হাতে কিছু নেইও। তাই প্লিজ 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 স্টে সেফ, স্টে অ্যাট হোম। যদি না খুব প্রয়োজন পড়ে, খুব ইম্পর্টেন্ট কাজ থাকলে অবভিয়াসলি বেরোতে হবে, আমাদের সবাইকেই বেরোতে হতে পারে। তার বাইরে চেষ্টা করুন বাড়িতে থাকতে। বেরোতে হলে প্লিজ চেষ্টা করুন যাতে স্যানিটাইজার, মাস্ক আপনারা ইউজ করেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। স্টে ব্লেসড, স্টে হেলদি। থ্যাংক ইউ।